আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আছি এখন উত্তরার দিয়াবাড়ির লেকের কাছে, বা লেক প্রায় দিঘির মতো একটা বিশাল দিঘি। দিঘিটার আমি কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা এই দিঘি দেখিয়েছিলাম বা লেক। এখন আমি সন্ধ্যার প্রকৃতিটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, সন্ধ্যার লেকটা কিরকম বিরাজমান থাকে। একদম শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক। দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই পাখির কিচিরমিচির ডাক সন্ধ্যাবেলা। দর্শক, অনেক বকপক্ষী উড়ে যেতেছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে দর্শক আমি জুম করে যদি দেখাই, অনেক বকপক্ষী ঝাঁকে ঝাঁকে উড়ে যেতেছে। এই দর্শক দেখতে পাচ্ছেন। বকপক্ষী উড়ে গেলে হুমায়ূন আহমেদের একটি নাটকের কথা মনে পড়ে। তার নাটকটির নাম হচ্ছে উড়ে যায় বকপক্ষী। অত্যন্ত সুন্দর একটি নাটক, আপনারা দেখে নেবেন। তার বিখ্যাত একটি নাটক উড়ে যায় বকপক্ষী। তার অনেক বিখ্যাত অনেক নাটক আছে, কোথাও কেউ নেই সবচেয়ে আমার ফেভারিট একটি নাটক, সিরিয়াল। আশা করি আপনারা দেখে নেবেন সময় পেলে, অনেক কিছু শেখার আছে তার নাটক থেকে। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে জনপ্রিয় একজন নাট্যকার, আমার পছন্দের একজন লেখক। বলতে বলতে হুমায়ূন আহমেদের কথা মনে পড়লো বকবকি উড়ে যাওয়ার কারণে। যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলার প্রকৃতি। আজান পড়ে গেছে, আজান হচ্ছে চারদিকে। লোকজন কিছুক্ষণ আগে লোকজন ছিল, এখন নাই। আমি ছাড়া আশেপাশে কেউই, অনেক সন্ধ্যা পড়ে গেছে তো, যার কারণে লোকজন এখন নাই। দর্শক, আমি রিকমেন্ড করবো আপনাদের এখানে আসার জন্য। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আসলে আপনাদের আসলে মন ভালো হয়ে যাবে। সময় পেলে আপনারা এখানে আসবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমার এখন যাবার পালা। দীর্ঘ 4 থেকে 4 ঘন্টার মধ্যে এখানে 4 ঘন্টার মধ্যে এখানে আমি অবস্থান করতেছি। এখন যাবার পালা। দর্শক দেখতে পাচ্ছেন, দেখতে আবার দেখে আপনাদের আমি দিঘিটা। দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পাশাপাশি আমার ভিডিওতে আপনারা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী কোনো ভিডিও আপনারা তাহলে দ্রুত পাবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখন একটা ভিডিও ছাড়বো ইনস্ট্যান্টলি আপনার মোবাইলে আমার নোটিফিকেশন চলে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।